نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وفي الحديث الشريف عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: الدعاء هو العبادة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद वअला आलि
سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم मुअज़्ज़ज़ मेहमान उलमा इकराम मुरब्बियान इकराम সিরাজপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও সিরাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লামা হরমুজুল্লাহ শাহেদা সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম হজরত মাওলানা জৈনুল আবেদিন সাহেব সিরাজপুরি, প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি, আরও উপস্থিত ওলামায়ে কেরাম, সুদূর আমেরিকা থেকে আগত আমাদের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম হজরত মাওলানা শায়েখ হাফিজ আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব দামাত বরকাতু। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে রব্বুল আলমিন আমাদেরকে নুরানি ইমানি জান্নাতি বেহেশতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জুড়ে সুরে মনে প্রাণে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজকে এই এলাকার মুর্দেগানদের জন্য ইয়াদগারি ইসালে সোয়াব, মুর্দেগানদের কবরে সোয়াব রেসানির মাহফিল, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই দুনিয়ার জমিনের উপরে যারা আছি, আমরা সবাই আলহামদুলিল্লাহ যেই অবস্থানে আছি, আমরা সবাই মোটামুটি এক পর্যায়ে সুখী এবং শান্তি নিশ্চিন্ত আছি। কিন্তু যারা মাটির নিচে চলে গেছে, যারা কবরে চলে গেছে, তারা যেই পর্যায়ে আছে তাদের পরিবর্তন আমাদের হাতে। আমরা যারা আছি জীবিত, কবরবাসীদের অবস্থার পরিবর্তন আমাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে? যে আমরা যদি আমাদের কবরবাসীদেরকে যথাযথভাবে ইয়াদগারি করতে পারি, তাদের কবরে সওয়াব রেসানি করতে পারি, তাহলে অনেক
কষ্টের মধ্যে থাকা কবরবাসীরাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তেই মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কবরে যারা চলে গেছে তারা নিজেরা আর নিজেকে পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমরা দুনিয়ার উপরে যারা আছি আমরা নিজে নিজে পরিশ্রম করে নিজে নিজে নিজের ভাগ্য নিজের অবস্থান পরিবর্তন করার সুযোগ আছে, কিন্তু কবরবাসীরা আর ভাগ্যের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। একটাই সুযোগ আছে, যদি জিন্দারা তাদেরকে সওয়াব রেসানি করে তাদের কবরে সওয়াব পৌঁছে দে, তাহলে কবরবাসীদের পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজকে এই এলাকার মুর্দেগানদের জন্য ইসালে সোয়াব। ইসালে সোয়াব মানে কবরে মুসলমানদের কবরে সোয়াব পৌঁছে দেওয়া। সেটা দোয়ার মাধ্যমে, কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে বিভিন্নভাবে আমরা কবরবাসীদের কবরে সওয়াব পৌঁছে দিতে পারি। আর এই কবরবাসীদের কবরে সওয়াব পৌঁছানির পাশাপাশি আমরা নিজেরাও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি। সুবহানাল্লাহ। আপনি কবরবাসীদের জন্য কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ কি সওয়াব শুধু কবরবাসীকে দিবেন নাকি আপনাকে আমাকেও দিবেন? দুই ভাগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, আমি এই ডাকের জবাব দেব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত ডাকবো, আল্লাহ পাক বলেন তত ডাকের জবাব তিনি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আজকাল দোয়ার গুরুত্ব, দোয়ার প্রতি যে আমাদের মহব্বত আগের চেয়ে বর্তমান সময়ে অনেক কমে গেছে। আগে দোয়া তসবিহ তাহলিল এইগুলা আগের মানুষে যেরকম করত, বর্তমান মানুষে তার চেয়ে অনেক কম করতে আছে। আর আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। অন্য হাদিসে বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া একটা ইবাদত। আজকাল ফিতনার শেষ নেই। এই দোয়াকে নিয়েও ফিতনা আরম্ভ হয়েছে, যে ফরজ নামাজ শেষ করে দোয়া হইতো কি হইতো না। হাসানি না? টিভি ফেসবুক খুললেও, ইউটিউব খুললেও দেখা যায় একগুলো বড় বড় রুমাল মাথায় দিয়া এইসব ফিতনা নিয়ে দোকান খুলে বসছে। হাসানি না? দোকানের মতো খুলে বসছে। এদের কোনো পরিচয় নেই। এরা কোনো মাদ্রাসার মুহাদ্দিসও না, এরা কোনো মাদ্রাসার মুফতিও না, এরা কোনো মাদ্রাসার গ্রান্টেড কোনো কর্মকর্তাও না। শুধু ইউটিউব তাদের অস্ত্র। টেবিল একটা দিয়েই আর চেয়ার একটা দিয়েই সামনে ক্যামেরা, আর ইউটিউবে ছাড়তে আছে যত সব ফিতনা। আল্লাহ পাক আমাদেরকে এই সব ফিতনা থেকে হেফাজত করুন। বলুন আমিন। দোয়া আছে না নাই? অবশ্যই দোয়া আছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় মানুষের দোয়া কবুল হয়?
আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় সেই দোয়া বান্দার, সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবেন। আপনার সৌভাগ্য হয়েছে আপনি নামাজ পড়তেছেন। অনেকও মুসলমান আছে, নামে মুসলমান, কিন্তু নামাজ নাই। আপনার সৌভাগ্য হয়েছে নামাজে আসছেন, নামাজ শেষ করবেন, সালাম ফিরিয়েই হাত তুলবেন না, সালাম ফিরিয়ে আপনি ইস্তেগফার করুন, আল্লাহর তাসবিহ পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, তারপর হাত তুলে দোয়া করুন। আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, বান্দা যখন এই মুনাজাত করে দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়া অন্য কিচ্ছু নাই, দোয়া হইল ইবাদত। দোয়া কি? নামাজ কি? ইবাদত। কোরআন তেলাওয়াত কি? ইবাদত। দান সদকা কি? ইবাদত। তাসবিহ তাহলিল ইবাদত। এই সব ইবাদতের সিরিয়ালে নামাজ, দোয়াও একটা ইবাদত। যেমন নামাজ ইবাদত, যেমন রোজা ইবাদত, দান সদকা ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, এই ইবাদতের সিরিয়ালে দোয়াও ইবাদত। সুবহানাল্লাহ। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনোখানে আপনি যে কোনো অবস্থায় দোয়া করতে পারেন। দোয়ার জন্য কোনো বিশেষ কোনো জায়গা, বিশেষ কোনো সময়, বিশেষ কোনো দিন নির্ধারণ করা নেই। কিন্তু দোয়া কবুলের কিছু শর্ত আছে, দোয়া কবুলের জন্য কিছু কন্ডিশন আছে। কিন্তু দোয়া কোথায় করবেন, কোন সময় করবেন, কোন জায়গায় করবেন, তার জন্য কোনো কন্ডিশন বা কোনো শর্ত নেই। আপনার যখন মন চায় তখন দোয়া করবেন, যখন আপনার প্রয়োজন পড়ে তখন আপনি দোয়া করবেন। দোয়া কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি জবাব দেব। আপনার আল্লাহকে ডাকার যখন প্রয়োজন হয় তখনই ডাকবেন, যখনই আপনার দোয়ার মন চায় তখনই দোয়া করবেন। দোয়া করার জন্য কোনো সময় এবং দিন এবং স্থান বাধ্যবাধকতা নয়। ফরজ নামাজের পরেও দোয়া আছে, নফল নামাজের পরেও দোয়া আছে, নামাজ ছাড়াও দোয়া আছে, নামাজ নিয়েও দোয়া আছে। সুবহানাল্লাহ। আপনার মন চায় ফরজ নামাজের পরে দোয়া করেন, আপনার মন চায় নামাজ শুরু করার আগেও দোয়া করেন, আপনার মন চায় আপনি ঘুম থেকে উঠেই দোয়া করবেন। আল্লাহর নবী সেই দোয়া পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই সকালবেলা বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলমানের দিনটা শুরু হয় দোয়া দিয়ে, আবার দিনটা শেষ হয় দোয়া দিয়ে। সুবহানাল্লাহ। মুসলমানের প্রতিটা কাজই হোক দোয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা কাজই হোক দোয়ার মাধ্যমে, কারণ দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনি মুসিবতের মধ্যে আছেন, আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। আপনার দোয়ার মাধ্যমে আপনার পেরেশানি, আপনার মুসিবত, আপনার অসুস্থতা, আপনার বিপদ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো অন্যতম একটা ইবাদত। নামাজ শেষ করছেন, সালাম ফিরিয়েছেন, আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এইটাও একটা দোয়া, এইটাও একটা দোয়া। আস্তাগফিরুল্লাহ বলছেন, এইটাও দোয়া। আল্লাহু আকবার, সালাম ফিরিয়ে আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, একটা আগে একটা পরে, যে কোনোটা আগে যে কোনোটা পরে পড়তে পারেন। এর মধ্যে কোনো, ইউটিউব খুললে দেখবেন একগুলো মুফতি আছে, তারা রুমাল রুমাল মাথায় দিয়েই বলবে না আল্লাহু আকবার আগে হবে, আস্তাগফিরুল্লাহ পরে হবে, আস্তাগফিরুল্লাহ আগে হবে, আল্লাহু আকবার পরে হবে। না,
এর মধ্যে কোনো সিরিয়াল মেনটেইনের কোনো বাধ্যবাধকতা নেই যে আগে একটা বলতে হবে একটা ওয়াজিব, একটা বলতে হবে সেকেন্ডে একটা ওয়াজিব, এরকম কিছু না। আপনার যে একটা মন চায় একটা আগে বলবেন। আপনার যদি আস্তাগফিরুল্লাহ আগে বলতে আপনার মনে বেশি টানে, তাইলে আপনি আস্তাগফিরুল্লাহ আগে বলবেন। আপনার যদি আল্লাহু আকবার বলতে আগে মনে আপনার বেশি টানে, তাইলে আল্লাহু আকবার আগে বলবেন। ইসামতির মুহাদ্দিসা হুজুর চিনছেন নি আপনারা? রারাইর মুহাদ্দিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, একদিন ওনার বাড়িতে গেছি। উনি বললেন যে ফরজ নামাজের পরে যারা সূরা তাওবা, কোরআন শরীফের সূরা তাওবা 10 নম্বর ফারার, এই সূরা শেষ হইছে 11 নম্বর ফারায়। কোন ফারায়? 11 নম্বর ফারায়। এই সূরার শেষ দিকে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আসেনি না নাই? এই সূরার শেষ আয়াত, 2 আয়াত। রারাইর মুহাদ্দিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করলেন যে যারা মদিনা শরীফ দেখছে, নিজ চোখ দিয়ে যারা মদিনা শরীফ জিয়ারত করি আসছে, এরা যদি ফরজ নামাজ শেষ করিয়াই আর ওই মদিনা শরীফের রওজা শরীফের দিক দিয়া যদি এরা ধ্যান করিয়া এই 2টা আয়াত 5 ওয়াক্তের নামাজের পরেই পড়ে, তাইলে এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এরার পরিচিতি এবং এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এমনভাবে হবে, কিয়ামতের ময়দানে এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের ইউটিউবাররা এগুলা বিশ্বাস করে না। আজকের ইউটিউবার বক্তা যারা, তারা এগুলা বিশ্বাস করে না। এই আপনার যে কোনো ওজিফা, যে কোনো তাসবিহ আপনার যেটা জানা আছে, আপনার লাকাদ জাআকুম জানা নাই, আয়াতুল কুরসি আপনার জানা নাই, আপনার যেটা শুদ্ধ করে জানা আছে, আপনি যে কোনো একটা তাসবিহ আপনি পড়বেন। যে আপনি মনে রাখতে হবে যে ফরজ নামাজের পরেই আপনি যা কিছু পড়বেন সবগুলাই কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়বেন কবুল হয়, দোয়া করবেন কবুল হয়। বাংলায় দোয়া জানেন, বাংলায় দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ফরজ নামাজ শেষ করিয়াই আমরা ইস্তিগফার পড়ব, তারপর আল্লাহু আকবার পড়ব, আয়াতুল কুরসি পড়ব, তারপর লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তারপর এইগুলা পড়ব। এই তাসবিহগুলা যদি আপনি পড়েন, আয়াতুল কুরসির ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে এই তাসবিহগুলার ব্যাপারে আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিলাওয়াত করে, ফরজ নামাজ পড়িয়াই যারা আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই মুসলমান প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরেই যে আয়াতুল কুরসি পড়বে, এই মুসলমানের জন্য শুধু মুসলমান জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু অপেক্ষা করবে। যেই মুসলমান মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আয়াতুল কুরসি যে মুসলমানে ফরজ নামাজ পড়িয়াই তিলাওয়াত করবে, এই মুসলমান মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, নিজের পূর্বপুরুষদের জন্য, নিজের বংশের মুর্দেগানদের জন্য দোয়া করবেন, নিজের বংশের মুর্দেগানদের জন্য, আমাদের অতীতে যারা বিদায় নিয়ে গেছে তাদের দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট কোরআনে পাকের মধ্যে নির্দিষ্ট একখানা আয়াত আছে। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটা নির্দিষ্ট করে খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তারা নিজের জন্য দোয়া করবে এবং তাদের মুর্দেগানদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যারা ঈমান নিয়ে অতীতে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যারা অতীতে ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ শিখাই দিচ্ছেন। রব্বানা গফির লানা, যে হে আল্লাহ আমাদেরকে মাফ করো, ওলি ইখওয়ানিনা আমাদের ভাইদেরকে মাফ করো, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে অতীতে বিদায় নিয়ে গেছে। অতীত বলতে আদম পর্যন্ত, অতীত বলতে আদম পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় নিয়ে গেছে। কত সুন্দর দোয়া যে আল্লাহ আমাকে মাফ করো, আমার ভাইকে মাফ করো, আর ঈমান নিয়ে যারা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় নিয়ে গেছে তাদেরকেও মাফ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দোয়া রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলগণ করছেন। সব নবী রাসূলদের জন্য খাস এক একটা দোয়া আছে, দীর্ঘ আলোচনা। আমি এই দিকে যাইলাম না, যে সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। তাদের দোয়া কোরআনে পাকের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এমনও অনেক নবী আছেন যাদের দোয়া আল্লাহর পছন্দ হয়েছে, এই দোয়াগুলা কোরআনে আনিয়া এডজাস্ট করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করব নিজের জন্য, দোয়া করব আমাদের মুর্দেগানদের জন্য, দোয়া করব নিজের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিল সাজাইতে গিয়া যত মানুষ সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন তোমার বান্দাদের এই সাহায্য সহযোগিতা দান সদকা সবগুলারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল এই এলাকার মুর্দেগানদের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের সওয়াব নিয়ে तमाम মুর্দেগানদের কবরে পৌঁছিয়ে দাও। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহেদা সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছিয়ে দাও। তোমার মায়ার ওলিদের রুহানি ফয়েজ আমাদের উপর দাইম আর কাইম নসিব ফরমাও। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের খবরটুকু মদিনাওয়ালা নবীর খেদমতে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবকে আমাদের উপর খুশ আর রাজি করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খানদান কা খানদান, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানে কবরবাসী হয়ে গেছেন তামামের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা হায়াতে বাকি আছেন নেক হায়াত দরাজ ফরমাও। হায়াতে তৈয়বা তাওয়িলা সেহতে আজিলা কামিলা নসিব ফরমাও। রব্বুল আলামিন এই এলাকার तमाम প্রবাসীদেরকে প্রবাসে হালাল রুজি রোজগারের তৌফিক এনায়েত ফরমাও। দেশে যারা আছেন, যে কাজের মধ্যে আছেন, তুমি বরকত এনায়েত ফরমাও। আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. مرحبا. الحمد لله.